আসসালামু আলাইকুম। ফ্লোরিডার ন্যাপলস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান। আমি বেশ কিছুদিন ধরে অর্থাৎ প্রায় ১ সপ্তাহ ধরে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটি আতঙ্ক তীব্রভাবে ছড়িয়ে দেয়া হচ্ছে। সেটি হচ্ছে রাসেল ভাইপার। তো এই রাসেল ভাইপারের অস্তিত্ব বাস্তবে আসলে কতটুকু আছে বা কি সে বিষয়ে আমি একটু স্টাডি করে দেখলাম যে আসলে বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ মানুষ মশার কামড়ে মারা যায় তার ৩% লোক সাপের কামড়ে মারা যায়। তো আর রাসেল ভাইপারের যে গুজবটা ছড়িয়ে দেয়া হচ্ছে এটা কেন কিভাবে কি উদ্দেশ্যে করা হচ্ছে সে তার কিছু নমুনা দেখুন। এটা আসলে গুজবই বলা যায়। এখানে কি লেখা, কুমিল্লা জেলার ১৪ গ্রাম বাজারে রাসেল ভাইপার সাপ মেরে ফেলা হয়েছে। এরপর আরেকটি দেখুন, সেম একই ছবি দিয়ে কুমিল্লা জেলার লালমাই উপজেলার ৫ নং পেরুল ইউনিয়নে সাপ পাওয়া গেছে, একই ছবি। তারপর আরেকটা কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সুয়াগাজী এলাকায়, এখানেও রাসেল ভাইপারের কথা বলা হয়েছে, কিন্তু ছবি কিন্তু একই। তারপরে দেখুন, এরপরে পাওয়া যাচ্ছে কোথায়, যশোরে। যশোরে বাড়ির পাশে খেলার সময় রাসেল ভাইপারের কামড়ে এক ছোট শিশুর মৃত্যু হয়েছে। ছবি কিন্তু একটাই, নতুন কোনো ছবি নেই। কর্তৃপক্ষের এটা খতিয়ে দেখা উচিত। আপনি দেখুন, আপনি যখনই সোশ্যাল মিডিয়ায় ঢুকবেন সেখানে যত হ্যাশট্যাগ যত কিছু সব কিছু রাসেল ভাইপার নিয়ে। কেন, বাংলাদেশে কি এই মুহূর্তে কোনো সমস্যা নেই? সবার স্ট্যাটাস, কমেন্ট, আতঙ্ক এগুলো দেখে মনে হচ্ছে আমাদের দেশ খুবই একটি শান্তিপূর্ণ, খুবই একটি চমৎকার একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। হুট করে রাসেল ভাইপার এসে আমাদের ঘুম নষ্ট করে দিয়েছে। বিষয়টা কিন্তু মোটেও তা না। যে দেশে বেনজিরের মতো লোক হাজার হাজার কোটি টাকার সম্পদ উপার্জন করে সেই অবৈধ সম্পদ বেচাকেনা করে আবার ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিরাপদে দেশ ছেড়ে বিমানবন্দর দিয়ে পালিয়ে যায়, সেই দেশে আমরা টু শব্দটি করি না, কোনো কিছু বলার বা করার মতো ক্ষমতা আমাদের থাকে না। হ্যাঁ, ছাগল কাণ্ডে আলোচিত সমালোচিত মতিউর যখন খুব সুন্দর করে ন্যাড়া মাথায় এয়ারপোর্ট দিয়ে দেশের বাইরে চলে যায়, তখনও আমরা কিছুই করতে পারি না। আমাদের ব্যাংক থেকে যখন ডিজিটাল কারচুপির মাধ্যমে টাকা লুট হয়ে যায়, তখনও আমরা কিছুই করতে পারি না। যখন আমাদের শেয়ার বাজার লুট হয়ে যায়, তখনও আমরা চুপ করে থাকি। দ্রব্যমূল্যের যখন ঊর্ধ্বগতি, যখন মূল্যস্ফীতির কারণে জিনিসপত্রের দাম নাগাল ছাড়া হয়ে যাচ্ছে, দুবেলা দুমুঠো কিভাবে খাবে সেটার জন্য নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে, তখন আমরা চুপ করে বসে থাকি। আমরা শুধু কেবল ছুটি কিসের পেছনে? রাসেল ভাইপারের পেছনে। কারণ রাসেল ভাইপারই আমাদের সব সমস্যার সমাধান করে দিবে। যেহেতু বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এখানে সাপ, ব্যাঙ, মাছ এগুলো নিয়েই আমাদের বসবাস। হ্যাঁ, যুগের পর যুগ আমরা এই বাংলাদেশেই আছি এবং এখানে রাসেল ভাইপার নামে সাপটি আছে, তবে সেটা তুলনামূলকভাবে কম। বাংলাদেশের কৃষক যখন ক্ষেতের আইল দিয়ে হাঁটে তখন কিন্তু তারা চোখ বন্ধ করে হাঁটে না। তারা কিন্তু দেখেই বুঝতে পারে যে কোনটি বিষধর সাপ আর কোনটি সাধারণ সাপ। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বাংলাদেশে গ্রামে গঞ্জে যারা থাকে, তারা যখন রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে কোনো সাপ দেখে, সেটা তারা দেখে পিটিয়ে মেরে ফেলে। ঠিক আছে, তো এখন রাসেল ভাইপার আতঙ্কের কারণে অনেক সাধারণ সাপ, যেই সাপগুলোর আসলে কোনো এটা পোকামাকড় বা পরিবেশ প্রতিবেশের জন্য প্রয়োজন আছে, সেই সাপগুলোকেও পিটিয়ে মেরে ফেলছে। তো এটা খুবই দুঃখজনক। কোন জায়গায় আমাদের বলা উচিত আর কোন জায়গায় আমাদের থামা উচিত? যেই মুহূর্তে বাংলাদেশের ভেতর দিয়ে একটি রেল যোগাযোগ স্থাপিত হচ্ছে প্রতিবেশী দেশকে সুবিধা দেওয়ার জন্য, যেখানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছুই একটা হুমকির মুখে পড়ে যাবে, সেটা নিয়ে আমাদের কিন্তু কোনো বক্তব্য নেই। আমরা পড়ে আছি রাসেল ভাইপারের পেছনে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি যেই এলাকাটাতে থাকি এখন, ইউএসএ ফ্লোরিডা, এই ফ্লোরিডা এখানে যে লেকগুলো আছে, এই লেকে প্রচুর পরিমাণে সাপ এবং কুমির আছে। কই কাউকে তো এখানে আতঙ্কিত হয়ে মারতে দেখি না।
বরং কখনো যদি কোনো সাপ লেক থেকে উঠে আসে, তাদেরকে যথাযথ কর্তৃপক্ষ ধরে নিয়ে আবার লেকে ছেড়ে দিয়ে আসে। তো কাউকে তো পিটিয়ে মারতে দেখি না। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে আমরা না জেনে না বুঝে ফেসবুকে যে আতঙ্কটা ছড়াচ্ছি, এটা আমাদের জন্য, আমাদের পরিবেশের জন্য, প্রকৃতির জন্য খুবই ক্ষতিকর। আমাদের যেই জায়গাটিতে ফোকাস করা দরকার, আমরা স- বাংলাদেশের যারা সাধারণ মানুষ দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে পারছে কিনা, ঘরে ঘরে চাকুরির কথা বলা হচ্ছে, ঘরে ঘরে চাকুরি আছে কিনা, এবং লোকজনের যে ব্যাংকে যে টাকা রাখছে সেই টাকাটার নিরাপত্তা আছে কিনা, এবং ব্যাংকে আপনি একজন গ্রাহক হিসেবে যখন টাকা উঠাতে যান, তখন আপনার অ্যামাউন্টটা চাওয়া মাত্র দিতে পারছে কিনা, না দিলে কেন দিচ্ছে না, ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবার দরকার আছে। কি কারণে মূল্যস্ফীতি ঘটছে, কি কারণে বারবার টাকা ছাপানো হচ্ছে। তো এটা আমাদের বোঝা দরকার। আমাদেরকে বোঝা দরকার যে কেন আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ আজকে স্বাধীনতার 50 বছর পরেও সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো একটা অবস্থানে যেতে পারেনি। ঠিক আছে, কি কারণে আসলে দুর্নীতি, অনিয়মগুলো ঘটছে, এবং তাদের গডফাদার কারা? আমরা শুধু কেবল চামচিকাদের পিছনেই পড়ে আছি, কিন্তু গডফাদারদের টিকিটিও কিন্তু আমরা ছুঁতে পারছি না। সুতরাং আসলে ফোকাস করা দরকার এখানে। ইউএসএ এর একটি বিষয় আমি দেখি, যে এখানে লিবার্টি এবং জাস্টিস, এই দুটি বিষয় খুবই দারুণভাবে এখানে আছে, যে কারণে ইউএসএ রাইজিং, এরা এরা সবসময় আহ, শীর্ষে আছে, এবং এরা সবসময় পুরো ওয়ার্ল্ডকে লিড দিচ্ছে। কারণ লিবার্টি এবং জাস্টিস, এখানকার কোনো মানুষ এই দুইটি বিষয় থেকে বঞ্চিত হয় না। তো আমাদের বাংলাদেশে এই জায়গাটি নেই, জাস্টিসের জায়গা এবং লিবার্টির জায়গা। এটাতে আসলে আমাদের ভেবে দেখা দরকার, আমরা কোন জায়গায় কতটুকু কি পরিমাণ পাচ্ছি। তো আমরা যদি এই নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হই, তাহলে আমার বিশ্বাস আমরা এই গুজব আর ছড়াবো না। অহেতুক সোশ্যাল মিডিয়ায় গুজব না ছড়িয়ে যেই জায়গাটাতে ফোকাস দেওয়া দরকার, সেই জায়গাটা আমরা ফোকাস করে নিজেরা সচেতন হই, নিজেদের জন্য, দেশের জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এগিয়ে আসি। এটাই হওয়া উচিত আমাদের মূল দায়িত্ব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।